মাল্টিমিটার ইলেকট্রিক ও ইলেকট্রনিক্স নিয়ে কাজ করবার জন্য মাল্টিমিটার একটি গুরুত্বপূর্ণ ডিভাইস। কোনো কিছু পরিমাপ করবার জন্য মিটার ব্যবহার করা হয়, আর যে ডিভাইসের মাধ্যমে একাধিক রাশিকে পরিমাপ করা হয় তাকে বলা হয় মাল্টিমিটার। আজ আমি এখানে মাল্টিমিটারের বিভিন্ন অংশ ও তার কাজ আপনাদের দেখাবো। দেখুন, এই মাল্টিমিটারের এটি ডিসপ্লে। এবার দেখুন, মাঝখানে এটি মাল্টিমিটারের সিলেক্টর সুইচ বা সিলেক্টর নব বলা হয়। এটিকে বলা হয় রেড পপ। এটি আপনারা ধারের সাইডে লাগাবেন, আর তার পাশে একটি পপ দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের, এটি কমন। এটি টেস্ট পপ ব্ল্যাক বা ব্ল্যাক পপও আপনারা বলতে পারেন। এটি আপনারা লাগাবেন কমন পয়েন্টের জায়গায়। অটো পাওয়ার অফ মাল্টিমিটার একটি সুন্দর মাল্টিমিটার। এটি পাওয়ার সুইচ, এই সুইচের মাধ্যমে আমরা মাল্টিমিটারটাকে অন করে দেখে নেব। আসুন জেনে নেওয়া যাক মাল্টিমিটার ব্যবহার করে আমরা কি কি পরিমাপ করতে পারি। আসুন, এই মাল্টিমিটারের সাহায্যে আমরা কি কি চেক করতে পারি তা আপনাদের দেখিয়ে দিই। কন্টিনিউটি টেস্ট, এই মাল্টিমিটারের সাহায্যে আমরা কন্টিনিউটি টেস্ট করতে পারি। আমরা এসি ভোল্টেজ চেক আপ করতে পারি, এছাড়া ডিসি ভোল্টেজ চেক আপ করতে পারবো এই মাল্টিমিটারের সাহায্যে। ব্যাটারি হেলথ, অর্থাৎ ব্যাটারি ভালো আছে কি খারাপ হয়ে গেছে তা আমরা জানতে পারবো। এছাড়া রেজিস্টার আমরা চেক করতে পারবো এই মাল্টিমিটারের সাহায্যে। এই মাল্টিমিটারের সাহায্যে আমরা ডায়োডও চেক করে নিতে পারবো সহজে। মাল্টিমিটার দুই প্রকার, অ্যানালগ মাল্টিমিটার ও ডিজিটাল মাল্টিমিটার। আজ আমি ডিজিটাল মাল্টিমিটারের সম্পূর্ণ কাজ আপনাদের দেখাবো। ডিজিটাল মাল্টিমিটার দিয়ে কিভাবে কোনো রাশিকে পরিমাপ করা হয় এবং কিভাবে মোবাইল রিপেয়ারিংয়ে একটি ডিজিটাল মাল্টিমিটার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তা আপনাদের হাতে ধরে ধরে দেখাবো। আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকবেন। ভিডিওটি স্কিপ করে গেলে আপনারা বুঝতে পারবেন না আমি কিভাবে মাল্টিমিটার ব্যবহার করে মোবাইলের যাবতীয় কাজকর্ম করে থাকি। তাই আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন। দেখুন কন্টিনিউটি টেস্ট কীভাবে আমরা করব। আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন একটি তার আছে। এই তারটি ভালো আছে কি খারাপ হয়ে গেছে আমরা কিভাবে বুঝবো? আমাদের মাল্টিমিটারের মাঝের যে সিলেক্টর নব বা সুইচটি আছে সেটি প্রথমে আমরা কন্টিনিউটি মোডে সেট করে নিলাম। এবার দেখুন, আমাদের হাতের রেড পপটি এক প্রান্তে আর ব্ল্যাক পপটি তারের আরেক প্রান্তে ঠেকাবার সাথে সাথেই আমার মাল্টিমিটারের ডিসপ্লেতে একটি নাম্বার শো করছে, আর পাওয়ার সুইচের পাশে একটি আলো জ্বলে উঠছে। এর মাধ্যমে আমরা বুঝতে পারবো যে তারটি ভালো আছে। বোঝাবার সুবিধার জন্য আমি একটি ছোট্ট তার এখানে ব্যবহার করলাম। আপনারা বড় তার এভাবে সহজেই ভালো আছে কি খারাপ আছে চেক আপ করে নিতে পারবেন। দেখুন, মনে করি তারটি মাঝখান থেকে কেটে গেছে। এবার আমি মাল্টিমিটারের রেড পপটি এক প্রান্তে, ব্ল্যাক পপটি আরেক প্রান্তে ঠেকালাম। দেখুন, কোনো রিডিং মাল্টিমিটারের ডিসপ্লেতে আসছে না। যখন তার দুটি জয়েন্ট করছি তখন দেখতে পাচ্ছেন রেড আলোটি জ্বলছে এবং মাল্টিমিটারের ডিসপ্লেতে কিছু নাম্বার আসছে। এর সাহায্যে আমরা কন্টিনিউটি টেস্ট করে নিতে পারলাম যে তার ভালো আছে কি খারাপ আছে জানবার জন্য এটি আমরা সহজেই এখান থেকে বুঝে নিতে পারি। এবার আমরা দেখব এসি ভোল্টেজ। এসি ভোল্টেজ কীভাবে চেক করব? এসি ভোল্টেজ চেক আপ করবার জন্য মাল্টিমিটারের সিলেক্টর নবটি আমরা 700-এ সিলেক্ট করব। কেননা আমরা সাধারণত জানি যে এসি ভোল্টেজের লাইন 200 থেকে 240-এর মধ্যে থাকে। সুতরাং আমরা যদি 200-এ সিলেক্ট করি তাহলে আমাদের মাল্টিমিটারটি ড্যামেজ হয়ে যেতে পারে। সুতরাং 200-র ওপরে যে নাম্বারটি আছে 700, এই 700-এ আমরা সিলেক্টর নবটি সেট আপ করে নিলাম। এবার আমরা একটি এসি লাইনে মাল্টিমিটারের রেড পপ ও ব্ল্যাক পপটি ঠেকাবার সাথে সাথে দেখুন 241 নাম্বার মাল্টিমিটারের ডিসপ্লের মধ্যে আসছে।
এখানে একটি কথা মনে রাখতে হবে, এসি লাইনের কোনো নেগেটিভ বা পজিটিভ মাল্টিমিটারে শো করে না। আপনারা রেড পপটি ঘুরিয়ে ব্ল্যাক পপের জায়গায় আর ব্ল্যাক পপটি ঘুরিয়ে রেড পপের জায়গায় লাগালে একই নাম্বার শো করবে, কোনো প্লাস মাইনাস এখানে আসবে না। আর আরেকটি কথা মাথায় রাখতে হবে, এসি ভোল্টেজ সর্বদা একটি পরিমাপে থাকে না, এটি সবসময় আপ ডাউন করে। দেখুন এখানে 240, 241, কখনো 238 এসছে। এবার আমরা আসবো ব্যাটারি হেলথ। ব্যাটারি হেলথ বা ব্যাটারি ভোল্টেজ আমরা চেক করব। ব্যাটারি হেলথ চেক করবার জন্য আমাদের প্রথমে সিলেক্টর নবটি সেট আপ করে নিতে হবে। আসুন প্রথমে আমরা সিলেক্টর নবটি ঘুরিয়ে 20 ভোল্টে সেট আপ করে নেব। কেননা এখানে নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন 2 ভোল্ট, 20 ভোল্ট, 200, তারপর 1000। তো আমরা জানি ব্যাটারির ভোল্ট সাধারণত 1.5 থেকে 12 ভোল্টের মধ্যে হয়ে থাকে। সুতরাং আমরা 20 সেট আপ করে নিলে আমরা ব্যাটারির মধ্যে কত ভোল্টেজ আছে সেটা সহজেই জানতে পারবো। দেখুন আমি প্রথমে এখানে নোকিয়া BL5C মোবাইলের একটি ব্যাটারি চেক আপ করে নেব, ব্যাটারিটি ভালো আছে কি খারাপ আছে। আমরা সাধারণত জানি মোবাইলের ব্যাটারির ক্ষেত্রে 3.6, 3.7 ভোল্ট থাকে নর্মাল। ওর নিচে যদি ভোল্ট চলে আসে তাহলে ব্যাটারি দিয়ে মোবাইল অন হবে না। সুতরাং একটি মোবাইল অন করবার জন্য মিনিমাম 3.7 ভোল্ট থাকতে হবে। দেখুন আমি রেড পপটি প্লাসে আর ব্ল্যাক পপটি মাইনাসে দেখাবার সাথে সাথে এখানে 3.8 ভোল্টেজ শো করছে। সুতরাং এটি একটি ডিসি ভোল্টেজ, আমরা ধরে নিতে পারি ব্যাটারিটি ভালো আছে। আবার আমরা যখন ঘুরিয়ে ব্ল্যাক পপটি প্লাসে আর রেড পপটি মাইনাসে ঠেকালাম, দেখুন এখানে -3.8 ভোল্ট শো করছে। সুতরাং আমরা ধরে নেব ব্যাটারিটি ভালো আছে, এই ব্যাটারি দিয়ে মোবাইল অবশ্যই অন হবে। দেখুন এটি একটি জিও ব্যাটারি, এই ব্যাটারিটিও আমরা চেক আপ করে নেব যে ব্যাটারির মধ্যে কতটা চার্জ আছে বা কতটা ভোল্টেজ আছে। দেখুন আমরা রেড পপটি প্লাসে আর ব্ল্যাক পপটি মাইনাসে ঠেকাবার সাথে সাথে 3.0 ভোল্টেজ দেখাচ্ছে, মানে ব্যাটারিতে চার্জ নেই। এই ব্যাটারি দিয়ে মোবাইল অন হবে না। মোবাইলটি অন করবার জন্য আপনাকে অবশ্যই 3.7 ভোল্টের ওপরে ব্যাটারিতে চার্জ রাখতে হবে। এবার আমরা চেক করে নেব একটি ডিসি অ্যাডাপ্টার। প্রথমে ডিসি অ্যাডাপ্টার ইলেকট্রিক বোর্ডের মধ্যে লাগিয়ে নিলাম। এবার আমরা মাল্টিমিটারের সিলেক্টর নবটি ঘুরিয়ে 20 ভোল্টে সেট আপ করে নেব। কেননা আমরা জানি ডিসি অ্যাডাপ্টার থেকে যে ভোল্টেজ বার হয় তা অবশ্যই 20-র নিচে এবং 2-এর ওপরে। সুতরাং আমরা মাল্টিমিটারের সিলেক্টর নবটি 20-তে সেট আপ করে নিলাম। এবার আমাদের হাতে থাকা রেড পপটি যখন প্লাসে ঠেকাবো আর ব্ল্যাক পপটি মাইনাসে ঠেকাবো, তখন দেখুন অ্যাডাপ্টার থেকে আউটপুট ভোল্টেজ 3.7 আসছে। আবার এটি ঘুরিয়ে ব্ল্যাক পপটি প্লাসে আর রেড পপটি মাইনাসে ঠেকাবার সাথে সাথে যে রিডিং দেখতে পাচ্ছি সেম, কিন্তু সামনে মাইনাস শো করছে। সুতরাং আমাদের এই অ্যাডাপ্টারটি ভালো আছে, আমরা ধরে নিতে পারি। এবার দেখুন আমার হাতে একটি স্মার্ট ওয়াচের চার্জিং কেবিল। এই চার্জিং কেবিলটি একটি অ্যাডাপ্টারে লাগিয়ে আমরা দেখব যে এই স্মার্ট ওয়াচের অ্যাডাপ্টারের সাথে যুক্ত কেবিলটিতে কতটা ভোল্টেজ আসে। দেখুন রেড পপটি আমরা প্লাসে আর ব্ল্যাক পপটি মাইনাসে ঠেকাবার সাথে সাথে আমার মাল্টিমিটারে রিডিং শো করছে প্রায় 4.9 ভোল্ট। 4.9 ভোল্ট রিডিং শো করছে, অর্থাৎ একটি স্মার্ট ওয়াচ চার্জ হতে যে ভোল্টেজ লাগে তা অবশ্যই হাই ভোল্টের কাছাকাছি আমরা বলতে পারি। এটি ঘুরিয়ে একইভাবে আমরা মাইনাস রিডিং পাবো। যেহেতু এটি ডিসি ভোল্ট তাই সিলেক্টর নব 20-তে সেট আপ করা থাকলেও আমরা পপ ঘুরিয়ে দিলে সেটি আমরা মাইনাস ভোল্টেজ পেয়ে যাব। এবার দেখুন আমার হাতে এটি স্যামসাং গ্যালাক্সি J5। এই মোবাইলটির যে ব্যাটারির 4টি পয়েন্ট আছে,
এই 4টি পয়েন্টের মধ্যে কোনটি প্লাস কোনটি মাইনাস কিভাবে বুঝবো? আমরা প্রথমে মাল্টিমিটারের সিলেক্টর নবটি ঘুরিয়ে কন্টিনিউটি মোডে সেট আপ করে নেব। এবার আমরা সাধারণত জানি ধারের পয়েন্টটি প্লাস হয়, সুতরাং রেড পপটি প্লাসে লাগালাম আর ব্ল্যাক পপটি 3 নম্বর পয়েন্টে লাগালাম। দেখলাম মোবাইলটি ঠিকঠাক আছে কিনা। এবার আমরা বুঝবো কিভাবে মোবাইলের প্লাস পয়েন্ট কোনটি আর মাইনাস পয়েন্ট কোনটি। আমরা রেড পপটি মোবাইলের ব্যাটারি কানেক্টরের ধারে লাগাবো এবং ব্ল্যাক পপটি মোবাইলের গ্রাউন্ডে ঠেকাবো। মোবাইলের গ্রাউন্ড আপনারা বুঝে শুনে ঠেকাবেন, সিমটি বা সিমের জায়গার ওপরও আপনারা ঠেকাতে পারেন। দেখুন, আমরা এখান থেকে সহজেই বুঝে যাব মোবাইলের কোনটি প্লাস কোনটি মাইনাস, এবং একটি মাল্টিমিটার ব্যবহার করে আমরা মোবাইলটি শর্ট আছে কি মোবাইলটি ভালো আছে তা সহজেই পরিমাপ করতে পারব। এবার দেখুন, এখানে একটি জিও মোবাইল। এই মোবাইলটি আমরা চেক করব মোবাইলটি ভালো আছে কি খারাপ আছে। আমরা আমাদের হাতে রেড পপটি প্লাসে আর ব্ল্যাক পপটি মাইনাসে ঠেকাবো। দেখবেন যদি মোবাইল ভালো থাকে তাহলে অবশ্যই 1 নাম্বার শো করবে, আর পপ দুটি ঘুরিয়ে লাগালে আপনার মাল্টিমিটারের ডিসপ্লেতে অনেকগুলি নাম্বার আপ ডাউন করবে। আমরা বুঝতে পারবো মোবাইলটি ওকে আছে। এখানে আমার হাতে এই জিও ফোনটি ওকে আছে, দেখতে পাচ্ছেন। আমি যখনই ব্ল্যাক পপটি প্লাসে ঠেকাচ্ছি তখনই মাল্টিমিটারের মধ্যে অনেকগুলি নাম্বার শো করছে। এবার আমি স্যামসাং গ্যালাক্সি J5 মোবাইলটি ভালো আছে কি চেক করব। দেখুন, ব্ল্যাক পপটি ধারে আর রেড পপটি 3 নম্বর পয়েন্টে ঠেকাবার সাথে সাথে একটি নাম্বার ডিসপ্লে করছে, আর রেড পপটি ধারে আর ব্ল্যাক পপটি 3 নম্বর পয়েন্টে ঠেকাবার সাথে সাথে ডিসপ্লের মধ্যে আমরা 1 রিডিং পাচ্ছি। তার মানে মোবাইলটি 100% ওকে আছে। এবার একটি J5 মোবাইলের ব্যাটারি আমরা মোবাইলের মধ্যে লাগাবো। মোবাইলের মধ্যে লাগাবার আগে আমরা ব্যাটারিটি চেক করে নেব ব্যাটারির মধ্যে সঠিক ভোল্টেজ আছে কিনা মোবাইলটি অন হবার জন্য। আমরা রেড পপটি প্লাসে এবং ব্ল্যাক পপটি মাইনাসে ঠেকালাম। দেখুন 3.8 ভোল্ট ব্যাটারিতে আছে, সুতরাং এই ব্যাটারি দিয়ে সহজেই মোবাইলটি অন করা যাবে। ব্যাটারিটি মোবাইলে লাগালে মোবাইলটি তো অন হবে, বাট মোবাইলটি চার্জ ঠিকঠাক হবে কিনা জানার জন্য আমরা কিভাবে চেক করব। দেখুন, অ্যাডাপ্টারটি এসি লাইনে কানেক্ট করলাম। এবার আমি কেবলটি মোবাইলের সাথে কানেক্ট করে নেব। মোবাইলের সাথে কানেক্ট করবার পর আমি মাল্টিমিটারের সিলেক্টর নবটি 20 ভোল্টে রেখে রেড পপটি প্লাসে আর ব্ল্যাক পপটি মাইনাসে ঠেকাবার সাথে সাথে ভোল্টেজ আসছে দেখুন 4.1, অর্থাৎ মোবাইলের চার্জিং কানেক্টার ঠিক আছে, মোবাইলটি আরামসে চার্জ হবে। এবার আমি ব্যাটারিটি মোবাইলের মধ্যে লাগিয়ে দেখব মোবাইলটি চার্জ হচ্ছে কিনা। দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন মোবাইলটি চার্জ হচ্ছে, ব্যাটারির মধ্যে ভোল্টেজ আছে এবং চার্জার থেকে মোবাইলে ভোল্টেজ আসছে, সুতরাং মোবাইলটি চার্জ আছে, মোবাইলটি কন্ডিশন ওকে আছে। মোবাইলটি অন করলেই মোবাইলটি অন হয়ে যাবে। দেখুন, স্যামসাং গ্যালাক্সি J5 মোবাইলটি কত সহজেই অন করা হলো। আমরা আমাদের মাল্টিমিটারের সিলেক্টর নবটি ঘুরিয়ে বিভিন্ন মোডে রেখে আমরা যে কোনো জিনিস পরিমাপ করতে পারি। আমরা মাল্টিমিটারের সাহায্যে মোবাইলের যে কোনো পার্ট সহজে চেক আপ করে নিতে পারি, পার্টটি ভালো আছে কি খারাপ আছে। এছাড়া কোনো মোবাইল সহজেই চেক করতে পারবো মোবাইলটি শর্ট আছে কি শর্ট নেই। এছাড়া মাল্টিমিটারের সাহায্যে তো আমরা এসি ভোল্টেজ, ডিসি ভোল্টেজ, রেজিস্ট্যান্স ইত্যাদি চেক করতে পারবো। এছাড়া মাল্টিমিটারের সাহায্যে আমরা যে জিনিসটি চেক করব সেটি হলো কন্টিনিউটি টেস্ট। এই কন্টিনিউটি টেস্ট করবার জন্য আমরা অবশ্যই মাল্টিমিটারের সিলেক্টর নবটি কন্টিনিউটি মোডে সেট আপ করে নেব।
এবার দেখুন, এই ডিভাইসের মাধ্যমে অনেক কিছু পরিমাপ করা যায়, তাই এটাকে বলা হচ্ছে মাল্টিমিটার। কোনো কিছু পরিমাপ করতে গেলে আমাদের যে ডিভাইসের দরকার হয় সেটাকে বলা হয় মিটার, আমরা তো সকলেই জানি। আর যেহেতু এই জিনিসটির সাহায্যে আমরা একাধিক জিনিস চেক আপ করতে পারছি বা তার ভ্যালু বার করতে পারছি, জিনিসটি ঠিক আছে কি ভুল আছে জানতে পারছি, তাই আমরা এটিকে বলবো মাল্টিমিটার। মাল্টিমিটারের সিলেক্টর নবটি ঘুরিয়ে আমি বিভিন্ন মোডে সিলেক্ট করে আমরা আমাদের প্রয়োজন মতন সমস্ত কিছু চেক আপ করে নিতে পারি। সুতরাং মোবাইল রিপেয়ারিংয়ের ক্ষেত্রে মাল্টিমিটার একটি অবশ্যই অতি গুরুত্বপূর্ণ ডিভাইস বলা যেতে পারে। আপনারা দেখছেন আকাশ টেকাই। আকাশ টেকাইতে যদি আপনারা নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল ঘন্টাটি বাজিয়ে দেবেন। এবার একটি নতুন জিনিস আমরা জানব। বর্তমান বাজারে 3 পিন, 4 পিন, 5 পিন মাইকের পরিবর্তে আমরা মোবাইলে 2 পিন ইউনিভার্সাল মাইক লাগাবো। এই 2 পিন ইউনিভার্সাল মাইক মোবাইলে লাগাতে গেলে আমাদের একটি রেজিস্টার প্রয়োজন। এই রেজিস্টারটি আমরা কোথায় পাবো? এটি মাল্টিমিটারের সাহায্যে কিভাবে বা চেক করব? এই রেজিস্টারটি আপনারা আপনাদের পুরানো মোবাইলের মাদারবোর্ডে পেয়ে যাবেন। এই রেজিস্টার কিনতে পাওয়া যায় না। এই রেজিস্টারটি প্রায় 1.5 থেকে 5 কিলো ওহমসের মধ্যে থাকতে হবে, তাহলে আপনার মাইকটি সঠিকভাবে কাজ করবে। 5.0 কিলো ওহমসের ওপরে যদি থাকে তাহলে মাইকটি কাজ হবে, কিন্তু সাউন্ড কোয়ালিটি অতটা ভালো আসবে না। এখানে আমি আপনাদের দেখাবো কিভাবে মাল্টিমিটারের সাহায্যে একটি মাইকের জন্য উপযুক্ত রেজিস্টার আপনারা খুঁজে বার করবেন। রেজিস্টার চেক করবার জন্য মাল্টিমিটারের রেড পপ ও ব্ল্যাক পপটি রেজিস্টারের 2 প্রান্তে ঠেকাবেন। 2 প্রান্তে ঠেকাবার সাথে সাথে মাল্টিমিটারের মধ্যে আসবে একটি নাম্বার। এই নাম্বারটি অবশ্যই 1.5 থেকে 5.0 কিলো ওহমসের মধ্যে রাখবেন, তাহলে আপনি যে 2 পিন ইউনিভার্সাল মাইক আপনার মোবাইলে ব্যবহার করবেন তার সাউন্ড কোয়ালিটি সত্যি সঠিক পাবেন। দেখুন, আমি এখানে একটি রেজিস্টার পেয়েছি। এই রেজিস্টারটির মান পরিমাপ করব। এই রেজিস্টারটির মান পরিমাপ করবার জন্য রেজিস্টারটির 2 প্রান্তে আমি ঠেকালাম। দেখুন 2.2 মানে মাইকের জন্য 100% সঠিক একটি রেজিস্টার। এবার আমরা মোবাইলের একটি স্পিকার চেক করব। স্পিকার চেক করবার জন্য আমরা মাল্টিমিটারের সিলেক্টর নবটি ঘুরিয়ে কন্টিনিউটি মোডে সেট আপ করে নিলাম। এবার আমরা একটি মোবাইলের স্পিকার নেব। স্পিকার নিয়ে রেড পপটি প্লাসে আর ব্ল্যাক পপটি মাইনাসে টাচ করব। দেখুন, রেড পপটি প্লাসে আর ব্ল্যাক পপটি মাইনাসে টাচ করবার সাথে সাথে মাল্টিমিটারে 29, 30, 31, 32 পর্যন্ত নাম্বার আসবে আর আপনার মাল্টিমিটারে আওয়াজ হবে আর রেড আলোটি জ্বলে উঠবে। এই একই রকমভাবে আমরা 2 পিন মাইক চেক করে নিতে পারি। ভিডিওটি আপনাদের কেমন লাগলো? ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর পার্ট 1-এর ভিডিওটি যদি আপনারা না দেখে থাকেন আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনারা অবশ্যই পার্ট 1-এর ভিডিওটি দেখে নেবেন।